উঠবো, এই উঠে পড়লাম ফেরি থেকে। এই এলাকাটার নাম কি? ফেরিঘাট চন্দ্রঘোনা কাপ্তাই। এই রাঙ্গামাটি থেকে বান্দরবন যাওয়ার এই একটা রাস্তা। আপনাকে একটা ফেরি পার হতে হবে। বাংলা আগে কিন্তু কুয়াকাটা যেতে অনেক ফেরি লাগতো, এখন কিন্তু ফেরি নাই। অনেক সুবিধা হয়েছে মানুষের। বিট ও আবার বিট। এই রাস্তাটা একটু বিজি রাস্তা, বেশ অটো টটো আছে। চলেন যাই দেখি। পাহাড়ি পথ অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আমি ভিডিওটা চালু করিনি কারণ সামনে একটা গাড়ি ছিল। তো এই হলো পাহাড়ি পথের ফিল। আজ সারাদিনই পাহাড়ি পথেই আছি। বিশেষ করে আসাম বস্তি হয়ে কাপ্তাই যে লিঙ্ক রোডটি তো বেশ উঁচু নিচু। এটাও এই যে নামলাম। আসলে এই অ্যাকশন ক্যামেরা এগুলো ঠিকভাবে বোঝানো যায় না। মানে আমিও তো সেই ক্যামেরা যখন নামে আমিও তো মানে ঘাড় নিচু করি। এই জন্যই ক্যামেরায় মনে হয় যেন সমান। কারণ মোটরসাইকেল যেদিকে তার সেই দিকে শরীরের একটা ব্যালেন্স করতে হয়। সেই ব্যালেন্স রেখেই চলতে হয়। আবার এই যে এগুলো কিন্তু পাহাড় ধস। এই যে পাহাড় দেখেন, বড় বড় পাহাড়। সামনের দিকেও খেয়াল রাখতে হবে। বান্দরবন 35 কিলো, বান্দরবন 35 কিলো যায়। তো আমাদের রুট প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা নীলগিরির দিকে যাব না, কারণ ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে। কারণ থানচি আবার বান্দরবন থেকে 85 কিলো লেখা আছে। রাঙ্গামাটি ঘাগড়া চন্দ্রগনিয়া বাঙ্গালহানিয়া বান্দরবন সড়ক শুভ উদ্বোধন করেন জনাব ওবায়দুল কাদের এমপি। এখানে একটু দাঁড়াবো। কোথায় দাঁড়ানো যায়? সরকারি প্রাথমিক বাঙ্গালহালিয়া সরকারি কলেজ। এইখানে একটু দাঁড়াবো। বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বান্দরবন আর মাত্র 25 কিলোমিটার। প্রচন্ড বাঁক। এবার রাস্তা বুঝতে পারছেন কি অবস্থা। রাস্তায় দাবার শুরু হলো সেই কাপ্তাই লেকের মতন। উঠো আর নামো। এইটা কি বাজার? এত
বাজারটার নাম দেখতে গেলে আর হবে না। থামি, সবাই থামছে। কি হলো এটা? মসজিদ মার্কেট, মুক্তিযোদ্ধা বাজার, সুখ বিলাস, উত্তর পদুয়া। উত্তর পদুয়া। ওয়াও, নামো নামো নামো। অনেক নিচে অনেক সমতল ভূমি এখানে দেখা যাচ্ছে। এরপরে বোধহয় সমতল ভূমি কিছুটা পাওয়া যাবে। হ্যাঁ, অনেক সমতল ভূমি। বান্দরবন 24 কিলোমিটার। এখানে বেশ সমতল ভূমি। এখন উপত্যকা, পাহাড়ের মাঝখানে কিছু সমতল ভূমি, সেটা তো উপত্যকাই হয়। এটা কি ইসলামিয়া মিশনারি সেন্টার? চলেন দেখতে থাকি। দেখেন এইদিকে কিন্তু তামাক চাষ হয় এই বান্দরবনে, রাঙ্গামাটিতেই তামাক চাষ, এবং খুব ভালো তামাক হয়, কারণ এদিকে তামাকের প্রচুর চাহিদা। কারণ আপনি জানেন যে উপজাতিরা সবাই তামাক সেবন করে। ওরা এই বিড়ি সিগারেটের চাইতে তামাকের পাতাকে শুকায়ে কেউ একটু ভিজানোর পর একটু নরম করার পর ওইটা জড়ায়, ওইটাই আগুন দিয়ে বাস ভুং ভাং শুরু করে দিল। আর এই তামাকগুলো ওরা আবার ছোটো ছোটো করে কেটে ওই যে ব্যাম্বো হুক্কা, যেটাকে বলে ব্যাম্বো হুয়া, সাদাকে যেটা দেখাইলাম, সেই ব্যাম্বো হুয়াওতেও ব্যবহার করে। আর এখানে বান্দরবনের একটা মাঝখানে সমতল জায়গা বেশি। এখানে আর পাহাড় নেই। আমরা অনেকক্ষণই 3-4 কিলোমিটার সমতল পেলাম। জানা হলো কি ফোরকানিয়া মাদ্রাসা, জায়গাটার নাম কি? ওই যে ওই সাইড দিয়ে পাহাড় আছে। হ্যাঁ, মানে ওই দূর দিয়ে পাহাড় আছে। হ্যাঁ, সামনে বাজার। এটার নাম কি একটু দেখার দরকার। আসলে আসলে রোড খেয়াল রাখবো না, আসলে আগে কিন্তু রোডই খেয়াল রাখতে হবে। আপনি যাই করেন না কেন, আগে কিন্তু রোড খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার দেখতে পারি দুধপুকুরিয়া উত্তর পদুয়া, দুধপুকুরিয়া উত্তর পদুয়া। এত জোরে যাওয়ার দরকার নেই। যদি বাইরে থেকে ছাগল গরু ঢুকে তো ঝাড় খেতে হবে। ওই যে জঙ্গল দেখেন, পাহাড় দেখেন ওই যে, কিন্তু এই সাইডটা একটু সমতল। আর এই রোডটা আপনাদের আগে বলছি যে রাঙ্গামাটি রিজার্ভ বাজার, রিজার্ভ বাজার ওটা কি লিচু বাগান বলে, ফেরিঘাট, ওখান থেকে একদম বান্দরবন শহর। সুন্দর সুন্দর ব্রিজগুলো কিন্তু এই রোডের সব অসাধারণ ব্রিজ। মানে ব্রিজের কাজ দেখে বোঝা যাচ্ছে যে এই রোডও কিন্তু ওই যে আপনার আসাম বস্তি টু কাপ্তাই যে লিঙ্ক রোড, ওরকমই রোড হবে। কি হলো, এখানে দাঁড়ায় পড়ছে নাকি? কি হয়েছে ভাই? কি হয়েছে? ও, এটি বেলি ব্রিজ, ওইদিকে ব্রিজের কাজ হবে, তো এই সাইড ব্রিজ দিয়ে দিচ্ছে। অসাধারণ। এই গাছগুলো কিন্তু অনেক অনেক পুরাতন গাছ। আবার বোধহয় এই পাহাড়ি পথে ঢুকে পড়লাম বেশ অনেকখানি,
5-6 কিলোমিটার সমতল ছিল। দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য শুরু হলো। তার মানে এর ভিতরে আমরা একটা জঙ্গলের এখন একটা ফিল পাবো। এই দেখেন আমি যেটা বলতেছিলাম, মানে ব্রিজগুলো আগে করে নিচ্ছে, এই রোডের যে উদ্দেশ্য সেটা কিন্তু খুব পরিপূর্ণ হবে। আর ওইদিকে একটা রোড দেখাইছিলাম সিন্ধুকছড়ি মহলছড়ি, ওই রোডটাও তো অসাধারণ। এরকম মানে এইরকমই ব্রিজগুলো ছিল। তো ওই রোডে যেমন হয়েছে এই রোডগুলো সেমন হবে আশা করা যায়। আমরা আবার পাহাড়ি পথে চলে আসলাম। বান্দরবন 18 কিলোমিটার। আসলে যে যতই জোরে টানুক গাড়ি, এমন একটা পরিবেশ আসবে তার গতি কিন্তু আবার কম হয়ে যাবে। আর পিছনে যে মোটামুটি একটা মিডিয়াম গতিতে আসে সেও কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওই তাকে তার কাছাকাছি চলে আসবে। তো জোরে যায় এখানে কোনো লাভ নেই। রিল্যাক্স মোডে আপনি গাড়ি চালান। আপনি জোরে যখন চালাবেন তখন আপনার শরীরের উপরে, মনের উপরে এক ধরনের প্রেশার পড়বে, চাপ পড়বে, যে না ও যাচ্ছে, ওকে আমাকে ধরতে হবে, ওর পিছ ছাড়া যাবে না। এ দরকার নেই। যদি কেউ চলে যায় জোরে, ওকে। এই যে বালু দেখতেছেন, খুব সাবধান এখানে। এই বালুতে কিন্তু জোরে আসলেই কিন্তু স্লিপ খাবেন, আর স্লিপ খেলে ওই যে ওই গভীর খাতে প্রাথমিক চিকিৎসা তো পাবেনই না। তারপরে কখন উদ্ধারকারী দল আসবে আল্লাহ জানে। এই যে এগুলো হলো বাঁশ, তরল্লা বাঁশ। এই বাঁশগুলো দিয়েই ওয়াও, দারুণ একটা গাছ, মানে পুরাতন গাছ কিন্তু দেখলেই চেনা যায়। এটা যেহেতু একটা অভয়ারণ্য, তো এখানে অনেক পুরাতন গাছ পাওয়া যাবে, দেখা যেতে পারে। ইয়েস, জঙ্গলের ভিতরে কোথাও একটু থামা গেলে ভালো হতো। বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। বান্দরবান 17 কিলোমিটার। পাহাড় আর পাহাড়, অনেক জঙ্গল, এগুলো সব জঙ্গল। আর ক্যামেরা বন্ধ করতেছি না, যে ফুটেজ আসলে হয়তো আমি যখন দিব এগুলো ফেসবুক বা ইউটিউবে, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শখ করে খুলছি, আপনারা যদি ভালো লাগে একটু দেখেন। আমার কোনো ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা নাই, এমনি যাই, এটা যেটা হচ্ছে সেটাই, মানে কোনো রং ঢং নাই। আমি সাজেকে যাওয়ার ইউটিউবে দেখছিলাম যে এই হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে, আপনি এই করবেন, ওই করবেন। আসলে ঘোড়ার ডিম করবে, কিচ্ছু নাই। হ্যাঁ, মানে যাওয়া কোনো বিষয় না। তবে সাজেকের একটা বিষয় যে আপনি যখন ঢালুগুলো নামবেন, খাড়া ঢালু, এখানে আপনাকে গিয়ার ঝুঁকিপূর্ণ, মানে ইঞ্জিন ব্রেকে নামতে হবে। সাথে একটু সামনে হাত পা মাঝে মধ্যে একটু করে তার গতিটাকে কমাই দিবেন। ওয়াও, দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। জাহাঙ্গীর বাগ, বাগ মানে রেস্ট হাউস, জাহাঙ্গীর বাগ। ওয়াও, বাবা বাবা, দেখছেন কি বাঘ! এই বাঘকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তো চলে যাবে সোজা। পাহাড় ঘুরবো আল্লাহর রহমতে, শেষে সাগর দেখে বাড়ি যাব।
ডানে মোড়, ও ট্রাক সামনে। এই যে আয়নাগুলো দেখছেন, এই যে আয়নাগুলো, এই আয়নাগুলোই দেখতে পাবেন মানে বা কেমন যে কিছু আসছে কিনা। এটা কিন্তু আয়না বলতে কাঁচ না, এক ধরনের প্লাস্টিক। সামনে বাঘ, মোটরসাইকেল নাই ভালো। ওয়াও, দেখবো। হ্যাঁ, বিটে ও থামতে হবে আর আমি বাড়ায় যাই, এটা একটা সুযোগ। ধান কাটা শেষ। এই ট্রাকগুলো অনেক শক্তিশালী, একবারে উঁচু উঁচু পাহাড়ের মাথায় কি বলবো গুঙ্গাতে উঠে। হ্যাঁ, ওই আমাদের এলাকার ট্রাকের ক্ষমতা হবে কিনা আল্লাহ জানে, ও হবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি কি ভুল বলেছে? না, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ঝুঁকিপূর্ণ সেতু 5 টন মানে 5,000 কেজি মালামাল তো বেশি হলে এই সেতু ব্যবহার করা যাবে না। এই কি দেখবেন? আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত, বিধাতার কুদরত। অসাধারণ, চেষ্টার সৃষ্টি অসাধারণ। আরে ভাই, এই প্রিয়ম ভাই, অবস্থা খারাপ নাকি? তাই বান্দরবন 9 কিলোমিটার। এই উপরে উঠতে হবে, একটু পিক আপ নিয়ে নি, পিক আপ নিলেই হবে, সমস্যা নাই, 4-5 উঠে যাবে। জিক্সার সুজুকি FI ABS গাড়িটি বেশ ভালো সার্ভিস দিল, বেশ ভালো। ওরে ভাই, স্পেশাল। এই প্রজাপতি কিন্তু জঙ্গল থেকে একটা বানর টানর হরিণ টরিণ রাস্তা পরে আসলে বোধহয় আরো ভালো লাগতো। এই যে এইগুলো কিন্তু আপনাদের দেখাই, এটা কিন্তু কাঁচ না, এটা এক ধরনের প্লাস্টিক, টিন জাতীয়, টিন। এই যে ইট ফেলছে দেখছেন, এটা দুই দিককারই, মানে যেখানে ইউলুপ টাইপের সেখানেই কিন্তু এগুলো দেওয়া আছে। একদম পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছি, মানে চূড়ার কাছাকাছি। চূড়াটা ওই যে, মানে চূড়াটা ওই, আর নিচে অনেক গভীর, মানে এদিকের মাটি কেটে এদিকে দিয়েছে নদীর ভিতরে। ওই যে দেখেন, ওই যে খেয়াল করছেন? হ্যাঁ, এবার ভালোভাবে দেখতে পাবেন। দেখেন এখানে জুম চাষ হবে, এই যে কত গভীর।
এই দেখেন নামবো, দেখেন এই যে এরম এরম নামতেছে, এরম। ওয়াও, এই আস্তে মাঝে মধ্যে একটু সামনের ব্রেক আর পিছের ব্রেক একসাথে, শুধু সামনের ব্রেক হলে কিন্তু আবার খবর হয়ে যাবে। খালি নামতেছি নামতেছি নামতেছি। ঠিক এইভাবে এইভাবে। কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি, 45, হ্যাঁ 45, 45 ডিগ্রি, 45 ডিগ্রি কল্পনা করুন। ওয়াও 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 ওয়াও, অসাধারণ রোড, অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে এই যে এই যে এইগুলো এক ধরনের টিন মনে হলো বা এরকম কিছু, এর ভিতরে বাবু কেউ হয়তো ইট দিয়ে মারছে একটা, যে টুক্কা খাওয়া বলে, টুসকা খাওয়া। ও বিপজ্জনক বাঘ, এই বাঘটা দেখেন আপনারা, বিপজ্জনক বাঘ, বিপজ্জনক বাঘ। এই যে আমার এক ট্যুরমেট ছবি তুলতে শুরু করছে এখানে। এই যে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, অনেক নামলাম, মানে এখনও নামতেছি, এখনও অনেক নামতেছি। ঝুঁকিপূর্ণ সেতু, সেতু সব ঝুঁকিপূর্ণ হলেই তো বুঝতে হবে বিট আছে, কিন্তু না, বিট নাই। যে ভুট্টো, ও ওয়াও ওয়াও, এটা কী করছে? এমনি উঠবে, এমনি নামবে। ও উপরে 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 হয়তো কোনো স্কুল টিস্কুল থাকতে পারে। এটার কিন্তু আপনি আলো আলো পড়বে, কিন্তু আলো পড়লে আপনি দেখতে পাবেন যে বিপরীত দিকে গাড়ি আছে কিনা। রাতের জন্য এটা বেশ কার্যকর। রাতে বিপরীত দিক থেকে গাড়ি আসলে এটা কিন্তু দেখা যাবে। তো অনেক নামলাম, এখনও নামতেছি, তারপরেও অনেক উপরে। হ্যাঁ, এখানে নিচে দিকে চলে আসছি, সবজি আবার দেখলাম অনেক, সিম টিম, শাক। হ্যাঁ, এই চলে আসলাম নিচের দিকে। তাহলে অনেক অনেক ফিট নিচে, মনে করেন যে ওই পাহাড়ের মাথা থেকে, ও পাহাড়ের হচ্ছে তো বেশি উঁচু দিকে নিচে নামলাম এই আস্তে। সুন্দরবন শহরের ভিতরে, শহরের একদম কাছাকাছি, আর খুব বেশি দূরে না, চলে আসছি কাছাকাছি বান্দরবানের। এখানে কাঠের সব সরকারি অফিস দুই ধারে। বিট 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 বিট, বান্দরবন সরকারি মহিলা কলেজ, বান্দরবন সরকারি মহিলা কলেজ। দারুণ বিল্ডিং। বাংলাদেশ তাঁত বোর্ড, এটা কি কোনো গেট টেট হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের? এই বাবা রে বাবা রে বাবা রে, বিট যদি সামনে বাদে, আর আপনি যদি মনে করেন কাজকুথে বাড়াবো, তাহলে কিন্তু সাবধান। যদি মনে করেন যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে দিবেন টান সোজাসুজি। কাজকুথে হতে যায় না, তাহলে কিন্তু পড়বেন। এইসব উপজাতিরা তাদের সবজি বিক্রি করছে ক্ষেতের। এটা কি বাজার? বালঘাটা বাজার, বালঘাটা। আমার বালঘাটা বাজার। আলী অ্যান্ড সন্স। এই হোটেলে খাওয়া নাকি?
হোটেল গাউসিয়া, হোটেল গাউসিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, স্বর্ণ মন্দির রোড, বালাঘাটা বাজার, বান্দরবান পার্বত্য জেলা। তো ওকে।